Fine. রিও, জাহরা, নাজিফা, সামির, জুবাইদা আলোচনা ছিল। আচ্ছা, তাহলে বলতে থাকি। তাহলে তোমার আরেকটা যে কথা যেটা তোমাদেরকে বলতেছিলাম, এটা বলি, এটা হচ্ছে যে আমরা যখন বলতেছি যে একটা সল্ট ইজ ভেরি সলিউবল অর আ কম্পাউন্ড ইজ ভেরি সলিউবল, এটা মানে কি? এটা কি 100% সলিউবল? নো, এটার সলিবিলিটি ইজ ভেরি হাই। ঠিক আছে, আর 100% সলিউবল বলতে কিছু নাই। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সলিউবল নাকি ইনসলিউবল? কতটুকু সলিউবল? কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি 36.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ডিসলভ করতে পারবা ইন 100 cm³ অফ ওয়াটার। তাহলে এটার সলিবিলিটি কি? 36.5 গ্রাম পার 100 cm³ অফ ওয়াটার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ দ্য সলিবিলিটি অফ। তুমি যদি 50 গ্রাম দাও তাহলে তুমি প্রেসিপিটেট দেখবা না, মানে ইট উইল বি ইনসলিউবল, রাইট? এখন সোডিয়াম ক্লোরাইড রিলেটিভলি ওর সলিবিলিটি ইজ ভেরি হাই, এর জন্য ওরে আমরা সলিউবল বলি। নাও সিলভার ক্লোরাইড ফর্মস আ প্রেসিপিটেট, রাইট? তুমি বলো সিলভার ক্লোরাইড ইজ এন ইনসলিউবল সল্ট। কেন বলো? বিকজ ইটস সলিবিলিটি ইজ অনলি 0.05 গ্রাম পার 100 cm³ অফ ওয়াটার। কোনটা? সোডিয়াম ক্লোরাইড 36.5 আর অলসো অনলি 0.05, so এটার solubility extent is very minimal, that's why you say it is insoluble, right? মানে একটা জিনিস ইনসলিউবল মানে ওর একটা আয়নও সলিউবল না, ব্যাপারটা তা। ইট ইজ ভেরি স্লাইটলি সলিউবল, এর জন্য এটাকে তুমি ইনসলিউবল বলছো। বোঝা যায় কথাটা? সো ইটস এ রিলেটিভ টার্ম, अगेन আই সে। সো এই যে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে দেখো অ্যাকোয়াস লিখছি, তার মানে কি? এটার solubility is to some extent it has solubility, and since it has some solubility it will form some hydroxide ion. For that the pH is 10, right? Because alkaline nature মানে pH given করার জন্য তো হাইড্রোক্সাইড আয়নের অ্যাবিলিটি থাকা লাগবে। কথাটা কি বোঝা যায়? আর কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমরা বলছি যে হাইড্রোক্সাইড solubility increases down the group, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড will be more soluble, calcium hydroxide says strontium hydroxide will be more soluble, strontium এর চেয়ে barium hydroxide will be more soluble, radium hydroxide will be more soluble. Do you get the point? সবাই কি বুঝছো? তাহলে pH আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? স্যার pH থেকে কিভাবে বোঝা যায় যে মেটাল না নন মেটাল? pH থেকে কিভাবে বোঝা যায় মেটাল না নন মেটাল? তো বোঝা যায় না, মানে আমরা কি জানি এটা হচ্ছে মেটাল, মেটাল গুলা হচ্ছে বেস, আর মানে মেটাল গুলা দিয়ে, যেমন ধরো সে ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড, এটা কি নন মেটাল অক্সাইড না? এখানে যদি ওয়াটার দাও তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড, H2CO3, রাইট? তাহলে এখান থেকে তুমি কি বুঝলা? নন মেটাল অক্সাইড গুলা অ্যালকালাইন সলিউশন দিবে। এই যে এটা অ্যাকোয়াস, এটা যদি তুমি ডিসলভ করো তাহলে ইউ উইল গেট হাইড্রোজেন আয়ন এন্ড কার্বনেট আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন পাইতেছো, and hydrogen ion is a marker of what? Acidic property, right? On the other hand, একটা নন মেটাল নাও, যেমন ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড নাও, এটাতে ওয়াটার দাও, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে, রাইট? তাহলে এটাকে যদি তুমি ডিসোসিয়েট করো, মানে এটা যখন ওয়াটারে ডিসোসিয়েট হবে, ইট উইল ফর্ম ম্যাগনেসিয়াম প্লাস আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড আয়ন কার মার্কার? অ্যালকালিন মার্কার। কথা বোঝা যায়? ইয়ে নাজিফা? জি স্যার। এই হচ্ছে মেটাল এন্ড নন মেটালের ইস্যু আর কি। metal oxides are basic in nature and non-metal oxides are acidic in nature. এই যে দেখো এই কথাটাই বলছে, water group 2 oxides with water get more alkaline as you go down the group. এখানে দেখো solubilityটা দেওয়া আছে 1.5 into 10 to the negative 2 barium hydroxide, 3.4 into 10 to the negative 3 এত mole per 100 gram of water. So that's how it goes. So দেখো solubility is increasing at 298 Kelvin temperature, right? আমরা যেটা বলছি, the solubility of group 2 hydroxide increases down the group. So এটা already আমি বলে দিছি। Reactions of hydroxide with dilute acid. তাহলে any metal hydroxide if they react with dilute acid it will form salt and water.
O levels হ্যাঁ আর কিছু বলতে চাইতেছি না reactions of group 2 carbonates any metal carbonate it reacts with acid it forms salt water and carbon dioxide okay salt water and carbon dioxide the carbonates of magnesium calcium strontium and barium all are insoluble in water most of the carbonates are insoluble huh? Almost all the carbonates in this world they are insoluble except for sodium potassium ammonium carbonate and they are mostly insoluble right like group 2 metal carbonates they are insoluble in nature সব group 2 metal carbonate ঠিক আছে আর metal carbonate acid reaction আমরা O levels এ বলছি metal carbonate and acid salt water carbon dioxide ঠিক আছে ক্লিয়ার তাহলে গেল thermal decomposition of group 2 carbonates and nitrates important যারা O levels এ ক্যামব্রিজ পড়ে আসছো তারা তো জানো অলরেডি এটা O levels আর যারা এডেক্সেল থেকে আসছো তাদের জন্য একটু বলি এইটা সবাই পড়ছো any metal carbonate if it is decomposed thermally it will form metal oxide and carbon dioxide এটাতে কোনো প্রবলেম বলেন জোরে বলেন প্রবলেম থার্মাল ডিকম্পোজিশন থার্মাল মানে হিট ডিকম্পোজিশন মানে ব্রেকডাউন তাহলে থার্মাল ডিকম্পোজিশন হলো এটা হলো গ্রুপ 2 মেটাল কার্বনেট সবগুলো গ্রুপ 2 মেটাল কার্বনেট will decompose to form this আচ্ছা গ্রুপ 2 কার্বনেটস এর ডিকম্পোজিশন আস্তে আস্তে যত নিচে যাবা ইজিয়ার হবে ইনক্রিজিং গোইং সরি কি বললাম যত নিচে যাবা ডিফিকাল্ট হবে হ্যাঁ ডিফিকাল্ট হবে আমরা হয়তো টেবিল দিয়েও দেখাবে ক্যালসিয়াম নাইট্রেট এটা দেখো তাহলে মেটাল কার্বনেট ডিকম্পোজ হলে মেটাল অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয় আর মেটাল নাইট্রেট যদি ডিকম্পোজ হয় মেটাল অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড brown gas very important toxic brown gas it is toxic and brown nitrogen dioxide and oxygen form হবে তাহলে মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে মেটাল কার্বনেট আর মেটাল নাইট্রেট হলে মেটাল অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন ঠিক আছে আসবে কিন্তু এক্সামে কোনটা আবার বলবো মেটাল কার্বনেট ভাঙলা মেটাল অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে কারণ কার্বনেট কার্বন ডাইঅক্সাইড হবে আর এক্সট্রা কি মেটাল অক্সাইড মেটাল নাইট্রেট যদি হয় তাহলে নাইট্রেট আয়নটা কথা চিন্তা করো এটাতে কি আছে নাইট্রোজেন আর অক্সিজেন আছে নাইট্রেট আয়নটা ভাঙা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন হবে আর মেটাল অক্সাইড তো আছে দুইটাতেই মেটাল অক্সাইড ইজ কমন কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে নাইট্রেটে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন ফর্ম হবে নাইট্রোজেনের ঘটনাটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড forms brown toxic gas it's a brown gas and it's a toxic gas nitrogen dioxide হয় না তো নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কিছু হবে কিনা এটা বলতেছো হ্যাঁ it doesn't react as with the carbonates ওই যে যেটা বলছি যে ইস্যুটা তো না যে আমরা বলতেছি ওরা রিঅ্যাক্ট করতেছে আমরা বলতেছি ব্যাপারটা আদার ওয়ে রাউন্ড ওরা রিঅ্যাক্ট করতেছে হ্যাঁ কই রিঅ্যাক্ট করে নাকি কখন রিঅ্যাক্ট করে বলো ইগনিশন অফ কার ইঞ্জিন হাই অ্যাক্টিভেশন এনার্জি সাপ্লাই দেয় এই যে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন এটার বন্ড এনার্জি হচ্ছে 900 এর উপরে এটা নরমালি ভাঙে না কিন্তু কার ইঞ্জিন যখন ইগনাইট করো তখন প্রচুর এনার্জি দাও তুমি ওই এনার্জি দিয়ে হচ্ছে এই নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন ভাঙা যায় ভাঙায় যে অক্সাইডস অফ নাইট্রোজেন তৈরি করে অ্যাসিড বলছি না আমরা অ্যাসিড রেইনের কজ ওয়ান অফ দ্য কজ হচ্ছে as with carbonates a higher temperature is needed to thermally decompose the nitrates as group 2 is descended so more temperature will be required for carbonates and nitrates to decompose as we go down the group that's it done বোঝা যায় নাকি তাড়াহুড়া হয়ে গেল তাড়াহুড়া হয় নাই কিন্তু
এটাই কিন্তু এটার স্পিড, কারণ এখানে যা পড়ছো এই চ্যাপ্টারে অলমোস্ট সব ও লেভেলস, এ লেভেলস এর কিছুই নাই এই চ্যাপ্টার। ইভেন ওই যে লাস্টে যেটা থার্মাল ডিকম্পোজিশন, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট কি, এই দেখো সামারি আছে না এখানে নাকি, সামারি না, এই যে এটা দেখবা, এটাই ইম্পর্টেন্ট। এই দেখো, describe and write equations for the reactions of group 2 elements with oxygen water dilute acids। তাহলে গ্রুপ 2 সাথে অক্সিজেনের রিঅ্যাকশন কি, মেটাল অক্সাইড। ওয়াটারের রিঅ্যাকশন কি, যদি লিকুইড ওয়াটার হয় তাহলে মেটাল হাইড্রোক্সাইড, যদি স্টিম হয় তাহলে মেটাল অক্সাইড এন্ড হাইড্রোজেন। দ্যাটস ইট। অ্যাসিড গ্রুপ 2 সাথে সল্ট এন্ড হাইড্রোজেন গ্যাস, যদি মেটাল অক্সাইড হয় সল্ট এন্ড ওয়াটার, মেটাল হাইড্রোক্সাইড হয় সল্ট এন্ড ওয়াটার, মেটাল কার্বনেট হয় সল্ট ওয়াটার কার্বন ডাইঅক্সাইড। শেষ তো। Describe and write equations for the reactions of group 2 oxide hydroxide carbonates with water and dilute acid। বলছি অক্সাইডের সাথে কি মেটাল অক্সাইড গুলো হচ্ছে তোমার মেটাল হাইড্রোক্সাইড ফর্ম করে, ঠিক আছে। সো এটা বলছি। Describe and write equation for the thermal decomposition of group 2 nitrates and carbonates। বলছি কার্বনেট ডিকম্পোজ হলে মেটাল অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট ডিকম্পোজ হলে মেটাল অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন। শেষ। Last two. Describe and make predictions from the transient properties of group 2 elements and their compounds that are converted in this chapter। Trend, melting point decrease করে, density increase করে, first ionization energy second ionization energy decrease করে, কারণ shell is going farthest away from the nucleus, shielding is increasing, distance is increasing। That's it। আর কি, state the variation in the solubilities of group 2 hydroxides and sulfates। Sulfate solubility decreases down the group, hydroxide solubility increases down the group। শেষ চ্যাপ্টার। আর কি আছে, আমি কি বুঝাইতে পারছি? Don't count the pages, count what they are saying। এখন যদি বলো যে স্যার 2 চ্যাপ্টার শেষ করলেন, দুই চ্যাপ্টার না তো, এটা বলে দাও। ওকে, 5 মিনিট আছে, আরেকটা শুরু করবো নাকি চ্যাপ্টার? আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ 7। একই ভাবে যাবে, দেখবা এটাও ও লেভেলস এর ডিসকাশন। এই 5 মিনিট যদি পড়ি তাহলে আবার হাফ চ্যাপ্টার শেষ হয়ে যাবে। না ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এই উইকে কি স্যার অর্গানিক স্টার্ট করব, মানে নেক্সট উইকে? আমি কি বললাম, আমরা ট্রাই করব ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করার জন্য, ম্যাক্স jan 15, বাট I want to complete it। তোমরা এক্সাম দিয়ে আসবা, মানে এক্সাম দিতে থাকবা তোমরা তোমাদের মতো, আর সিলেবাস আমরা এদিকে শেষ করব। আমি অত প্রেসারও দিব না, আমি বলবো না যে এতগুলো হোমওয়ার্ক করো, বাট আন্ডারলাইন করাইছি না, লাস্টে চ্যাপ্টারের সামারিটা বলছি না, এই সামারিটা কি খেয়াল রাখতে পারবা নাকি মাথার মধ্যে? আচ্ছা, স্যার বলছে সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, হাইড্রোক্সাইড সলিবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, নাইট্রেট ডিকম্পোজ হলে কি হয়, কার্বনেট ডিকম্পোজ কি হয়। মানে ইউ নিড টু রিমেম্বার 6 সেন্টেন্সেস। ওই যে ইয়ার ভিতরে যে টেবিলটা যেটা দেখাইলাম লাস্টে, এটা তো মনে রাখতে পারবা, এটাই তোমার হোমওয়ার্ক, এটা মনে রাখা। আর ওই যে আন্ডারলাইন করে দিছি ওটা খেয়াল রাখো, তাইলেই শেষ। এটাও সেম ভাবে এভাবে মনে রাখবো। আমরা মানে মেক ইউর ওথ যে আমরা উই উইল ফিনিশ উইদিন ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বরে শেষ হলে ইউ উইল গেট আ বিগ অ্যাডভান্টেজ। জি, ওইটা করতে হবে, নাহলে ধরা খাবেন। জানেন না তো, অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন দেখলে মাথা ঘুরবে, বুঝছেন? কিন্তু প্র্যাকটিস করলে দেখবেন জিনিসগুলা, এই যে প্যাটার্ন ধরাই দেব, যে এই হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জি, হ্যাঁ জুবাইদা, ওয়ালাইকুম আসসালাম।